বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রান্নাবাড়িতে। আজ কাঁচা আমের অনেক মজাদার এক রেসিপি, যেটা আম আচার। আমার আচারটা এতই সুস্বাদু, এতই মজা হয়। এভাবে আরও হয় যদি খেজুরের গুড় দিয়ে রান্না, তাহলে তার কথাই না। আচারটা প্রথমে আমি আমগুলাকে চিকলা সহ কিছুটা চিকলা ফেলে সাইজ করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটা আমকে 4 পিস হতে 6 পিস করেছি। তারপর বেশ খানিকটা তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে, পাঁচফোড়ন দিয়ে আমি এটাকে একটু রসুন বাটা, আদা বাটা দিয়ে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিব। বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, কারণ যত এটা আচারের রেসিপি। এই যে এখন ভাজা ভাজা হয়ে গেছে, প্রায় কমপ্লিট। এখন আমগুলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। এখন এক এক করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ অনুযায়ী একটু লবণ। এখানে বিট লবণটা দিলে সবচেয়ে বেশি ভালো হয়। আমার কাছে বিট লবণ ছিল না, তাই বিট লবণ দিতে পারি না। তোমরা পারলে বিট লবণটা দিয়ে নিও। তারপর একটু হালকা নাড়াচাড়া করে, বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ এটা যতটা জানে একটু কাঁচা আম, তার জন্য। আমার এই ভিডিওটা অনেক আগের করা, যখন ছোট ছোট কাঁচা আম বের হয়েছে তখন থেকে এই ভিডিওটা করা ছিল। এতদিন এডিটিং করার জন্য দিতে পারি না। তারপর এই যে উপরে খেজুরের রসটা দিয়ে দিচ্ছি আমি। এই খেজুরের গুড়ের রেসিপি, তার জন্য আরও বেশি আমের আচারটাকে কালার করে ফেলছে, আরও বেশি মজা হয়ে গেছে খেজুরের রসটা দেওয়ার সাথে সাথে। আমি প্রায় 5 থেকে 10 মিনিটের জন্য রান্না করে নিব। দেখো, এখন আমার প্রায় রান্নার পিঠা শেষ হয়ে আসছে। এখন আচারটাকে আমি, যেটাকে বলে ঝালের জন্য, প্রচুর পরিমাণ ঝালের জন্য আমি মরিচ পাখি বা চিলি সিক্স, যেটা বলো, পাঁচফোড়ন দিয়ে এটাকে নামিয়ে নিব, আর রাখবো না চুলাতে। এতক্ষণ রান্নাবাড়ির রেসিপি দেখার জন্য ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আল্লাহ হাফেজ।